শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই খুব ভালো থাকো, নিজের ফ্যামিলিকে নিয়ে সুস্থ থাকো। তো চলো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম, আর আরও একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আজকে একটা রবিবার, আর সব থেকে জঘন্য রবিবার। আগের রবিবারগুলো কত সুন্দর কাটিয়েছি। সকাল সকাল মা আর বাবা এসেছিল কালকে, তোমাদেরকে বলেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে মা এখন চলে এসেছে এই ঘরে। ওরা অনেক সকালেই চলে যেত, আমরা যেহেতু ঘুম থেকে উঠি 10টা এরকম এর পরে, ওই জন্য ওরা যেতে পারেনি, আমাদের জন্য অপেক্ষা করছিল। মা বলছিল যে ওকে আর একবার দেখে যাই। মা বাবা পাশের ঘরে ছিল, আমি আর সোনা এই ঘরে ছিলাম। তো ও সবে মাত্র ঘুম থেকে উঠেছে, উঠে ওই দিদুনের কোলে রয়েছে। এবার তারপর ওকে একটু শুইয়ে দিয়েছি। তো মা এদিকে রেডি হচ্ছে, আর বাবাও ওকে একটু আদর করে নিচ্ছে। তো কি বলবো বলো তো, ওরা আসে যখন মনটা খুশি খুশি হয়ে যায়, যখন চলে যায় মনটা দুঃখী দুঃখী হয়ে যায়, কিন্তু করার তো কিছু নেই। মেয়ে হয়ে জন্মালে এটা তো করতেই হবে, শ্বশুরবাড়িতে তো যেতেই হবে। মা, তারপরে দিদা, সবাই তো সেটাই করেছে, সুতরাং আমারও তো সেটা করা উচিত, তাই না? তো সেই মতো আমি এখানেই রয়ে গেলাম, আর ওরা সবাই চলে গেল। তো সকালবেলা উঠে বাবার জন্য, শাশুড়ি মা জানতো না যে আজকে একাদশী, ওই জন্য চাউমিন বসিয়েছিল, কিন্তু মা খায়নি। মানে মা তো এমনিও খায় না, আমার বাড়িতে এসে মা রান্না করে খায়, যেহেতু আমার মা বৈষ্ণব। আর ঠাম্মি আগে নিরামিষ খেত বলে আমাদের আলাদা একটা নিরামিষ বেসিন রয়েছে, রান্নাঘর, মানে গ্যাস ট্যাস সব আছে। তো সেখানে মা রান্না করে। কালকে যেমন ভাত করেছিল সেদ্ধ দিয়ে, আর বাবার জন্য খাওয়ার জন্য করেছিল চাউমিনটা, কিন্তু বাবা খায়নি। আর এখন না ঘড়িতে প্রায় 1টা বাজে, আর একজন কিছুতেই আমাকে ফোনে হাত দিতে দেবে না। ফোনে হাত দিতে দিলেই সে ঘুম থেকে উঠে যাচ্ছে, আর সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারছি না। লাস্টে ওকে কোলে নিয়ে এখন ঘুম পাড়িয়ে অনেক কষ্ট করে, আমার পিঠের শিরদাঁড়া না ব্যথা করছে বসে থেকে থেকে। তো এবারে ভিডিওটা এডিট করে নিয়ে তারপর আমি শোবো। তো এখানটায় বাবা দেখো শাল নিয়ে চলে এসেছিলো। বাবাকে কেমন লাগছে শাল গায়ে দিয়ে, বাড়িতেই গায়ে দেয়। তো এখানটায় নিয়ে এসেছে, আর এদিকে মায়ের হেলমেট, ওটা বাবা কিনে দিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে না? সবারই কিন্তু হেলমেট পরাটা উচিত। তো চলে যাচ্ছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। রবিবারের সকালটা এরমভাবেই শুরু হলো। আর একটা অদ্ভুত মানে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমার আগেও ছিল। তোমাদের কারোর যদি এই প্রবলেমটা হয়, তোমরা একটু জানিও তো, যে তোমরা এর জন্য কি মানে কিছু উপকার পেয়েছো কিছু করে, তাহলে আমাকে জানিও। আর সামনের প্লাস্টিকটা দেখছো, ওখানে ভাইয়ের জন্য একটু চাউ প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠে খেয়ে নেবে। এরা যখন যাবে ও তখন ঘুমাবে আমি জানি। তারপরে দেখো আমাদের দুজনের জন্য চাউ নিয়ে চলে এসেছি। আর অনলাইন এই ফ্লিপকার্ট থেকেই ও আমাদের সমস্ত কিছু জিনিসপত্র অর্ডার করেছে, তার সাথে চাউ, তারপর ওই সস, সব কিছুই অর্ডার করেছে ও। তারপর সোনা দেখো আমার কোলেই আছে। তো আমি খেয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট, আজকে চাউই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপরে গিয়ে রান্না ঠান্না করে তারপরে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর সোনার হাতগুলো দেখতে পাচ্ছ, ও এখন না দুটো হাত দিয়ে ধরবে, মানে যার কোলে উঠুক যেখানে উঠুক ওকে ধরতে হবে, মোট কথা। ওর পড়ার ভয়, মানে অনেক কিছু ওর আন্দাজ করতে পারছে আস্তে আস্তে, মানে ওর ব্রেন কাজ করছে আর কি। বাচ্চাদের এগুলো হয়, কোলে উঠুক যেখানে উঠুক ধরবে হাত দিয়ে। তারপরে সে উ কত রকম গান করবে, আর মুখে তো সে ভ্রুং 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 সারাক্ষণ করতেই আছে। আর দে আর নে এই দুটো একদম স্পষ্ট বলে, এই দে এই নে, এরকম করে। ওরে বাবারে আবার তাকাচ্ছে, মানে কী করবো, মাইক্রোফোনটা আমার চলে আসবে বুঝলে তো, 1-2 দিনের মধ্যেই চলে আসবে। ওটা দিয়ে ভয়েস ওভার দিলে তখন তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো তারপরে না আমি চাউমিনটা খেয়ে নিয়ে আর চলে গেছি নিচে। আর একজন উঠে পড়েছে চোখ গোল গোল করে, ওকে একটু শান্ত করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দাঁড়াও। সারাক্ষণ যদি এরকম করতে থাকে, আমি জানি না আমার চ্যানেল কিভাবে আমি নিয়ে যাব এগিয়ে। এ তো কথাই বলতে দিচ্ছে না, চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঘড়িতে এখন 1টা কত বাজে, 1টা বাজতে যায়। তো এখানটায় দেখো আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি,
মা এমনিতে সচরাচর সবজি আমার কেটে রাখে, কিন্তু আজকে মা অন্য কোনো কারণে কিছু মানে ব্যস্ত ছিল আর কি। চাউমিন করেছে, সকালে ব্রেকফাস্ট করেছে, তারপর দুটো ভাত করতে চলে গেছে। তো আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি, নিয়ে ওটা চাপিয়ে দিয়ে এবার এটা হচ্ছে এই মাখা তরকারি হয়েছিল আজকে দুপুরবেলা। এই সমস্ত রকম পাঁচমেশালি সবজি দিয়ে না এই তরকারিটা এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। আমি দুপুরে খাইনি, কারণ কালকের চিকেন আমি খাইনি রাতে, সেটা দিয়ে আজকে দুপুরে ভিডিও করেছি। আর ওই তরকারিটা আমি রাত্রে খেয়েছিলাম, এখন এডিট করছি, ওই জন্য বলছি পাঁচমেশালি সবজি একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যে কেমন খেতে হয়। আর আমি গ্লাসে করে জল খাই, তোমাদেরকে বলেছি। নিচে যতক্ষণ থাকি আমি সারাদিনে আমি প্রায় অনেক জল খাই। তো এখানটায় দেখো ও রয়েছে ঘরে, তো আমি ওর বাবার কাছে ওকে দিয়ে খেতে বসে গেছি। ভিডিও করে নেব একটা, তো খাওয়ার ভিডিও। কালকে চিকেন হয়েছিল বলেছিলাম তোমাদেরকে। আর আমার যেটা প্রবলেমটা হচ্ছে সেটা কি হচ্ছে বলো তো, আমার বিয়ের আগে এটা হয়েছিল, যেটাকে বলে ভার্টিগো, মানে মাথা ঘোরা মানে কীরকম জানো তো, মানে আমার তখন দেখতাম যে খালি মাথা যেন মনে হচ্ছে আমার মাথা দুলছে এরকম। তো আমি পড়াতাম একটা ডাক্তারের মেয়েকে, সেই ডাক্তার আমাকে বললো যে তুমি সিটি স্ক্যান করো। তো সিটি স্ক্যান করলাম, যথারীতি কোনো কিছুই ধরা পড়েনি। তো তারপরে আমি অনির্বাণ বলে একটা ডাক্তার আছে আমাদের ক্যানিংয়ে, তোমরা অনেকেই চিনবে, খুব ভালো ডাক্তার উনি। তো ওনাকে দেখালাম, দেখানোর পর উনি বলেছেন যে কোনো প্রবলেমই নেই, এটা কানের প্রবলেমের জন্য হয়। তো আমাকে সিঁড়ি দিয়ে ওঠানামা ধীরে ধীরে করতে হবে, শুয়ে উঠতে হবে ধীরে ধীরে, সিঁড়ি দিয়ে ওঠানামা ধীরে ধীরে, তারপর বসে উঠতে হবে ধীরে ধীরে, মানে এভরিথিং আমাকে ধীরে ধীরে করতে হবে। ঝপঝপ করে কিছু করা যাবে না, আর বালিশে মাথা দেওয়া যাবে না। এবারে আমি এটা না রাতের ডিনার করছি, আর তার সঙ্গে কথাটা বলে নিই। তো তারপরে কিছুই তো আমি করতাম না আগে, আমার পুরো ভালো হয়ে গেছিলো। এবার এ আসার পরে না একটা সাইড হয়ে শুতে হয়। এবার না বালিশ মাথায় না দিলে চিত হয়ে শুয়ে থাকো ঠিক আছে। এবার আমার মধ্যে আসার পর থেকেই তো আমার বালিশ মাথায় দেওয়া শোয়া শুরু হয়ে গেছে, কারণ প্রেগনেন্সিতে চিত হয়ে শোয়া যাবে না, এটা তোমরা অনেকেই জানো, বেবির শ্বাস বন্ধ হয়ে যায়। তো আর তারপরে হওয়ার পরে এখন একটা সাইড হয়ে ওকে খাওয়াতে হয়, একটা সাইড হয়েই সারা রাত থাকতে হয়, ওই জন্য একটা ছোট্ট মতো বালিশ দরকার হয়। তো সেই বালিশ মাথায় দেওয়ার জন্য কি না আবার সেটা শুরু হয়েছে। তো এত প্রবলেম হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তো সেই জন্য আবার আমি সেই আগের নিয়মকানুনগুলো শুরু করব, সেটাই ভাবছি আর কি। তো দেখা যাক কি হয়। নিচে থেকে চলে এসেছি, এসে মোটামুটি ওই যে টিফিন এনেছি দেখলে, ও খেয়েছে চাও, ও ঘুমিয়ে পড়েছে পাশে। মানে আজকে সানডে যেহেতু ওর অফ ডে, বলেছিল একটু দোকানে যাবে কিন্তু যায়নি। নাকে বোধহয় ঠান্ডা লেগেছে, নাকের মধ্যে আওয়াজ হচ্ছে, একটু স্কিপ করে যাবে সবাই ওটা। তো ওই টিফিন ও চাউ খেয়েছে, আমি চাউয়ের সাথে একটু মুড়ি মাখিয়ে খেয়েছি। তোমরাও খেতে পারো চাইলে, দেখবে দারুণ টেস্টি লাগে কিন্তু। আর শরীরটা ভালো নেই, কি হয়েছে কি হচ্ছে না হচ্ছে ভিডিওতে তোমাদেরকে বলেছি। তোমাদের কি কারো এরকম হয় বা হচ্ছে, তাহলে আমাকে একটু জানিও, চোখ মুখ কেমন লাগছে আমি জানি না। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, ওই চিংড়ির তরকারি দিয়েই রাতের খাওয়াটা হবে। আর কালকে সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। তো এই পর্যন্ত ভিডিওটা আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা। তোমাদের কারোর যদি এই প্রবলেমটা হয় তোমরা তাহলে অবশ্যই জানিও, হ্যাঁ। আর এই যে আর একজন দেখো, আমি তোমাদেরকে বাই করে দেওয়ার 10 মিনিট কি 15 মিনিট পরে আবার উঠে গেছে, গিয়ে এই তার অবস্থা। আর ওকে টাইম দিতে দিতে না মানে নিজের প্রতি মানে কি বলবো, নিজের নখটাও আমি মনে হয় কাটি না, আর মুখের যত্ন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো চলো, ওর হাসি মুখটা দেখলেই ভালো লাগে। আর শরীর খারাপ হলে না, এখন কিছু হওয়ার চিন্তা হলে আগে ওর কথা মাথাতে আসে যে কি হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, পরের আরেকটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা করব। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।